তারা মনে করছেন যে আফরান নিশো প্রায় অনেক বছর পর হচ্ছে যে ওটিটিতে ব্যাক করছে, তার মানে এটা একটা অসাধারণ কন্টেন্ট হবে, জাস্ট উড়িয়ে দিবে। 2023 সালে আফরান নিশো সুরঙ্গ ছবির মাধ্যমে একটা বড় তার প্রত্যাবর্তন হয়, অর্থাৎ সুরঙ্গ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন এবং সেই ছবিটা খুবই সাকসেসফুল হয়। তো সেই ছবি করার পর, অর্থাৎ সুরঙ্গ ছবি করার পর প্রায় 2 বছর আফরান নিশো কোনো প্রকার ছোট পর্দা এবং বড় পর্দায় কোনো জায়গায় কোনো কাজ করেননি। সো তখন আমরা মনে করেছিলাম যে আফরান নিশো এখন থেকে আর ছোট পর্দায় কাজ করবেন না, তিনি শুধু বড় পর্দাতে কাজ করবেন এবং সেই কাজগুলো ভালো কোয়ালিটির কাজ হবে। তো তারই ধারাবাহিকতায় 2025 সালে রোজার ঈদে তিনি শিহাব শাহিনের সাথে দাগি ছবি নিয়ে ফিরে আসেন এবং সেই ছবিটা যেহেতু আমি হলে গিয়ে দেখিনি, সো আমি বলতে পারতেছি না ছবিটা কেমন হয়েছে। বাট সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি ছবিটা নাকি খুব ভালো একটা গল্পের ছবি ছিল এবং সেখানে আফরান নিশোর অভিনয় বরাবরের মতোই খুব ভালো ছিল। সো সেই 2023 সালে ছিল আফরান নিশোর শেষ কোনো ছোট পর্দার কাজ। সেই কাজটা কি ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু ছোট পর্দায় 2023 সালে সে সর্বশেষ কাজ করেছিল। এরপরে হচ্ছে তিনি আর কোনো প্রকার ছোট পর্দায় কাজ করেননি এবং বড় পর্দায় করেননি। 2025 সালেই সেই রোজার ঈদে আবার দাগের ছবি তিনি করেছিলেন। সো 2025 সালের ঠিক কুরবানিদের সময় আসার কথা ছিল আকাশ সিরিজটার, কিন্তু আকাশ সিরিজটা ওই সময় আসেনি কোনো কারণবশত। কিন্তু ফাইনালি সেপ্টেম্বরের 4 তারিখে, অর্থাৎ এখন থেকে 2 দিন আগে আকাশ সিরিজটা রিলিজ পেয়েছে। সো এতদিন পর যেহেতু আফরান নিশো ছোট পর্দায় কাজ করেছেন, কেন করেছেন, বা হয়তো বা এই কন্টেন্টটা খুব ভালো হবে, এই এইসব জিনিস চিন্তা করে হয়তো আফরান নিশো কন্টেন্টটা করেছেন। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব যে এত বছর পর যেহেতু তিনি ছোট পর্দায় কাজ করেছেন, অর্থাৎ ওটিটিতে আবার ব্যাক করেছেন, কাজটা আসলে কেমন হয়েছে, খুব ভালো ছিল নাকি এভারেজ ছিল নাকি একদমই ভালো হয়নি, সেটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। সো দেখেন, আফরান নিশো যখন ব্যাক করলো ওটিটিতে, তো তার সবচেয়ে মানে যার সাথে ডুও খুব ভালো লাগে সাধারণ দর্শকের, সে হচ্ছে বিকি জাহেদ। অর্থাৎ বিকি জাহেদ এবং আফরান নিশো এখন পর্যন্ত যে যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো এক কথায় জাস্ট মাস্টারপিস ছিল, এটার কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা কাজই বিকি জাহেদ এবং আফরান নিশোর ভালো ছিল। যেহেতু 2 বছর পর আবারও তারা, বিকি জাহেদ অর্থাৎ আফরান নিশো আবারও ব্যাক করছে, সো আমাদের প্রত্যাশাটা একটু বেশি থাকতেই পারে যে না, এই কন্টেন্টটা একটু মানে জাস্ট অন্যরকম তো হবেই। তো এইটা ভেবে যারা কন্টেন্টটা দেখবেন বা দেখছেন বা দেখবেন যারা, তাদেরকে আমি বলবো যে আপনারা হতাশ হবেন। তো কেন হতাশ হবেন সেটাই আমি আস্তে আস্তে তুলে ধরবো। সো এবার যদি আমি গল্পটা নিয়ে কথা বলি, এখানে গল্পতে দেখানো হয়েছে আফরান নিশো একটা ক্যারেক্টার যে কিনা ছোটবেলা থেকে একটা ঘটনার কারণে সে একটা ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছে এবং বড় হওয়ার পর সে হচ্ছে রকস্টার হতে চায়, কিন্তু সে ভাগ্যের করুণ পরিণতির কারণে সে হয়ে যায় একজন ডেলিভারি ম্যান। সে হচ্ছে যে খুব চেষ্টা করে রকস্টার হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় সে অডিশন দেয়, কিন্তু তার কোনো এতে লাভ হয় না। তিনি হচ্ছে যে সিঙ্গার হতে পারতেছেন না এবং সে হচ্ছে যে রেগুলার ডেলিভারি ম্যান হিসেবেই কাজ করতেছে। তো সে যেই শহরে কাজ করে, সেই শহরে হচ্ছে যে এক এক করে খুন হচ্ছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি শহরের কিছু মানুষকে, সিরিয়াল কিলার যেটাকে আমরা বলি, সিরিয়ালি মানুষদেরকে খুন করতেছে। সো এই যে শহরে মানুষগুলো খুন হচ্ছে, কেন হচ্ছে, কে বা ওই খুনগুলো করতেছে, এবং আফরান নিশোর সাথে সেই খুনির কোনো পার্থক্য আছে কিনা বা যোগসূত্র আছে কিনা, এটা দেখতে হলে, বুঝতে হলেও অবশ্যই আপনার আকাশ সিরিজটা দেখে নিতে হবে। সো আমি যদি বলি আমার কাছে গল্পটা কেমন লেগেছে, দেখেন বিকি জাহেদ এখানে যে গল্পটা বলার ট্রাই করছে, যেহেতু এটা একটা সিরিয়াল কিলার জনার মধ্যে পড়ে, আমার কাছে যেটা মনে হলো, এই জনরা এরকম কন্টেন্ট বা এরকম গল্প আমরা অন্য মানে অন্য জায়গায় অনেক দেখছি, কিন্তু এই গল্পটা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে আপনারা সবাই জানেন, এই প্রেক্ষাপটে হচ্ছে যে এই গল্পটা একদম পারফেক্ট একটা গল্প আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ বিকি জাহেদ বাস্তব জিনিসটাকে এখানে একটা সিরিয়াল কিলার একটা কন্টেন্ট বা একটা গল্পের মাধ্যমে তিনি এখানে বোঝানোর ট্রাই করছেন। সেখানে কিছু তার নিজস্ব জিনিস ছিল এখানে। সো আমার কাছে মনে হয় যে বর্তমান প্রেক্ষাপট হিসেবে এই গল্পটা একটা পারফেক্ট গল্প আমার কাছে লেগেছে। কিন্তু আপনি যদি সিরিয়াল কিলার জনরার যে গল্পগুলো বলেন, ওই গল্পগুলো যেমন হওয়া উচিত, ওই মেকিংগুলো যেমন হওয়া উচিত, ওই অনুযায়ী বললে এই গল্পটা পারফেক্ট ছিল না, কিছু ত্রুটি ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হিসাবে এই গল্পটা পারফেক্ট ছিল। এবার যদি বলি অভিনয়, দেখেন এখানে অভিনয় করেছে আফরান নিশো, ইমতিয়াজ বর্ষণ এবং হচ্ছে যে নাবিলা, তারা অভিনয় করেছেন। সো সবাই খুব ভালো অভিনয় করেছেন, বিশেষ করে আফরান নিশোর কথা বলতেই হয়। আফরান নিশো লাস্ট আমি তার মনে হয় সুরঙ্গ ছবি দেখছি, এরপরে হচ্ছে যে আমি তার দাগের ছবিটা আমি দেখিনি, এখন আমার দেখা হয়নি। বাট এরপর আমি হচ্ছে যে আকাশ সিরিজটা দেখলাম, অর্থাৎ তার অভিনয় জাস্ট খুব নিখুঁত ছিল এবং খুব অসাধারণ ছিল। অর্থাৎ তার অভিনয় নিয়ে কথা বলার মতন কোনো কিছু এখানে নাই। অর্থাৎ তার অভিনয় এক কথায় অসাধারণ ছিল। তার প্রত্যেকটা ক্যারেক্টার মানে এখানে তিনি তাকে যেভাবে অভিনয় করার দরকার ছিল, তিনি জাস্ট সেভাবে অভিনয় করেছেন। অর্থাৎ অভিনয় নিয়ে এখানে কোনো কমপ্লেন নেই। এবার যদি বলি যে মেকিং কেমন ছিল, দেখেন একটা সিরিয়াল কিলার বা সাইকো কিলার এই জনরার কাজ যেগুলো হয়, সেখানে মেকিংটা একটু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অর্থাৎ স্ক্রিন প্লে যদি আমি বলি, স্ক্রিন প্লে খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কিন্তু আমার কাছে মনে হয় এইখানে হচ্ছে যে এই সিরিজটা একটু
নিচু হয়ে গেছে। তার কারণটা হচ্ছে একটা সিরিয়াল বর্তমানে আপনারা জানেন যে সেটা মুভি হোক, কোনো ওটিটির কন্টেন্ট হোক, কোনো সিরিজ হোক, ওয়েব ফিল্ম হোক, যেটাই হোক না কেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা মুভিও হতে পারে, সিরিজও হতে পারে, বা কোনো অন্য কোনো কন্টেন্ট হতে পারে। কিন্তু এইটা একটা সিরিয়াল কিলার জনরার একটা সিরিজ, যেটার মধ্যে আরো বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব টান টান উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক গুরুত্বপূর্ণ রোল প্লে করার কথা, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল খুবই দুর্বল। অর্থাৎ আমি যখন সিরিজটা দেখতেছিলাম, আপনারা জানেন যে একটা ঘটনার সাথে, একটা গল্পর সাথে, এক একটা সিনের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো সিঙ্ক করা থাকে, যেখানে ওই গল্প যদি আপনি যদি নিজের মতো করে দেখাতে থাকেন, আর যদি সেখানে প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু ওই সিনের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন না, আপনার ভিতরে ওই ফিলটা আসবে না। এই সিরিজটার মধ্যে জাস্ট ওই ঘটনাটাই ঘটছে। অর্থাৎ আমি যখন এই সিরিজটা দেখতে বসছি, আমার কাছে ওই সিনগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো কানেকশনে আমি পাইনি। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে সিরিজের যে সিকোয়েন্সগুলো ছিল, যে সিনগুলো ছিল, সেইগুলোর সাথে আমি কানেক্ট ফিল করতে পারতেছিলাম না। এখানে আমার মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই দুর্বল ছিল। এই খারাপ, আমার একটা জিনিস আমার খারাপ লাগছে। আর একটা ছিল স্ক্রিন প্লে। আপনারা হয়তো জানেন যে এই যে সিরিয়াল কিলার যেই কন্টেন্টগুলো আমরা দেশ বিদেশে দেখতে পাই, আমাদের দেশেও হয়তো খুব বেশি সিরিয়াল কিলার নিয়ে কাজ হয়নি, হয়েছে হয়তো বা আমি দেখিনি, বাট আমি দেশের বাইরে অনেক সিরিয়াল কিলারের কন্টেন্ট দেখছি, সাইকো থ্রিলার কন্টেন্টগুলো দেখছি। সো সাইকো থ্রিলার বা সিরিয়াল কিলার যে জনরাটা, এই জনরার ভিতর হয় কি, আপনি তো বুঝতেই পারতেছেন যে একটা সিরিয়াল কিলার মানে প্রায় অনেকজন মানুষ এখানে মারা যাবে, আর একজন সিরিয়াল কিলার, অর্থাৎ যে মারবে সে হচ্ছে যে একে একে 5 থেকে 6 জন 7 জন মানুষকে খুন করবে। সো এই যে 5 থেকে 6 জন মানুষকে খুন করবে, প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা সিন। অর্থাৎ একটা মানুষকে কেন খুন করবে সেটাও বুঝতে হবে, দ্বিতীয় মানুষটাকে কেন খুন করবে সেটাও বুঝতে হবে। কিন্তু এই যে খুন করা, খুন কেন করতেছে সেটা থেকে শুরু করে খুন করা পর্যন্ত এবং ইন্ডিং পর্যন্ত যেই একটা টান টান উত্তেজনা, এই টান টান উত্তেজনাটা হচ্ছে যে আমি এই সিরিজটার মধ্যে পাইনি। শুধুমাত্র একদম শেষের দিকে একটা খুন করে সেই সিরিয়াল কিলার, সেই সিনটার ভিতরে একটু আমি টান টান উত্তেজনা পেয়েছি। এছাড়া বাকি যেই কিলগুলা সিরিয়াল কিলার করে সেইগুলোর মধ্যে আমি কোনো টান টান উত্তেজনা আমি পাইনি, মানে আমি অনুভব করি নাই। অর্থাৎ বেশ কিছু জায়গায় আমি খুব বোরিং ফিল করতেছিলাম, আমি একটু টেনে টেনে দেখতেছিলাম। অর্থাৎ ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না প্রপার, দেন স্ক্রিন প্লে একটু দুর্বল লাগছে আমার কাছে। অর্থাৎ খুব টান টান, যেহেতু একটা সিরিয়াল কিলার একটা সিরিজ, তো এখানে খুব টান টান উত্তেজনা কোনো জিনিস আমি পাইনি। এই দুইটা জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে। এছাড়া আমি যদি পুরো কন্টেন্টটাকে একটু রিক্যাপ দিতে চাই, অর্থাৎ কন্টেন্টটা খুবই একটা ভালো কন্টেন্ট ছিল। কিন্তু যারা মনে করছেন যে আফরান নিশো প্রায় অনেক বছর পর হচ্ছে যে ওটিটিতে ব্যাক করছে, তার মানে এটা একটা অসাধারণ কন্টেন্ট হবে, জাস্ট উড়িয়ে দিবে, সেই দিক দিয়ে আমি বলতে পারি যে না, ওইটা হয় নাই, এটা একটা এভারেজ কন্টেন্ট হয়েছে। আর বিকি জাহেদের কাছে আমরা এর থেকে আরো ভালো কন্টেন্ট ডিজার্ভ করি, আমার কাছে মনে হয়। অর্থাৎ বিকি জাহেদের আগে যে কন্টেন্টগুলো করছে, যেমন টিকিট, দ্য সাইলেন্স, আরারাত, তারপরে হচ্ছে যে রেড রাম, তারপরে হচ্ছে যে পুনর্জন্ম, ওই সব কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু খুব একটা সিরিয়াস বিষয় আছে, স্ক্রিন প্লে খুব দারুণ ছিল, একটা টান টান উত্তেজনা ছিল। কিন্তু এই আকাশ সিরিজের মধ্যে আমি কোনো টান টান উত্তেজনা সিন আমি পাইনি। যেহেতু এটা একটা সিরিয়াল কিলার জনের মধ্যে পড়ে, যেহেতু যদি এটা কোনো অন্য জনের মধ্যে পড়তো তাহলে ঠিক আছে, টান টান উত্তেজনা প্রয়োজন নেই। কিন্তু যেহেতু এটা একটা সিরিয়াল থ্রিলার জনের মধ্যে পড়ে, সেহেতু এটার মধ্যে টান টান উত্তেজনা দরকার ছিল। এবং এই সিরিজ যেহেতু বিকি জাহেদ ডিরেক্টর, সো শেষে একটা অসাধারণ টুইস্ট আছে, যে টুইস্টটা দেখলেও হয়তো আপনাদের ভালো লাগবে। আমারও ওই টুইস্টটা পার্সোনালি ভালো লাগছে। সো সিরিজটা দেখে যেটা মনে হলো, এটার সিজন 2 আসতে পারে, কবে আসবে কিছু জানি না। সো ওভারঅল আমার কাছে সিরিজটা ভালো লাগছে। এই সিরিজটার ডিউরেশন ছিল প্রায় 3 ঘন্টার মতন। সো আমার কাছে সিরিজটা মোটামুটি লেগেছে। কিন্তু অনেকে যদি ভেবে থাকেন যে সিরিজটা জাস্ট অসাধারণ হয়েছে, অনেক সুপার হয়েছে, তাহলে আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আমার কাছে এটা একটা এভারেজ সিরিজ লেগেছে। কিছু কিছু জায়গায় আমার খারাপ লেগেছে, সেগুলো আমি বললাম, যেমন মিউজিকে খারাপ লেগেছে, স্ক্রিন প্লে খারাপ লেগেছে, এবং মেকিং ভালো ছিল, অর্থাৎ প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো ছিল। এছাড়া আফরান নিশোর অ্যাক্টিং, এবং আফরান নিশো না, যারা যারা অ্যাক্টিং করছে তাদের প্রত্যেকের অ্যাক্টিং ভালো ছিল। এবং আরেকটা ক্যারেক্টারের কথা বলতে হয়, সেটা হচ্ছে যিনি পুলিশ চরিত্র অভিনয় করেছিলেন, ইমতিয়াজ বসন, তার অভিনয় আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু বিশেষ করে তার শেষে ক্যারেক্টারটা একটু চেঞ্জ হয়, ওইটাও আমার কাছে ভালো লাগছে। কিন্তু তিনি কেন চেঞ্জ হয়ে যায়, এটা যদি আরেকটু গুছিয়ে ভালোভাবে উপস্থাপন করা যেতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় আরেকটু ভালো লাগতো। তো সো ওভারঅল আমার কাছে কন্টেন্টটা মোটামুটি লেগেছে। তো আমি যদি একটু রেটিং দিতে চাই, তাহলে আমি এটা রেটিং দিব হচ্ছে 6.5/10। সো এই ছিল আজকের ভিডিও। তো আমি প্রায় 100 দিন পর আজকে ভিডিও শুট করতে বসছি। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।